সরকার তাকে দায়িত্ব দিয়েছেন, এখন তিনি এটা করলেন। যখন বলা হইল যে আমি কালকে না পরশু একটু সময় চাইলো, তখন সে বলল কি যে আমি এই নিউজ লিখে ফেলেছি, নিউজটা আপনারা পাঠাবো, এই নিউজ যদি যায়, যদি আমি নিউজ করি তাহলে কিন্তু নিউজ আটকাইতে হলে 1 কোটি টাকা দেয়। একদম সরাসরি স্পষ্ট, পিছনের সব কথা ভুলে যান যে পেশেন্ট ছিল, পেশেন্ট টাকা দিতে যায় 30 লাখ, সব একদম স্পষ্ট বলেছে আমার নিউজ যদি আটকাইতে চান 1 কোটি টাকা দিবেন, তাহলে নিউজ যাবে না, 1 কোটি টাকা দিবেন, না দিলে যাবে, আর দিলে যাবে না। এটা হলো কথা। যেই ব্যক্তির সাথে কথা হয়েছে, যে ডাক্তার সাহেব, চলেন আমরা সেই ডাক্তার সাহেবের কাছে মূল ঘটনাটা আসলে কি হয়েছিল একটু তার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর মুজিবুল হক, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন বাংলাদেশি। আমেরিকাতে মেডিসিন ও কেমিস্ট্রিতে আমি ডক্টরেট করি এবং পোস্ট ডক্টরেট করি উন্নত গবেষণার জন্য মেডিসিনের উপরে টেক্সাস মেডিকেলে। এরপরে দীর্ঘদিন আমেরিকাতে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলাম। অধ্যাপনার পাশাপাশি আমি যেহেতু যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পুষ্টি, হেলথ এবং ওয়েলনেসের উপরে আমি পড়াশোনা করি এবং রিজেনারেটিভ, ইন্ডিকেটিভ এবং ফাংশনাল মেডিসিনের উপরে ডিগ্রি এবং কোর্স সম্পন্ন করার কারণে আমি আমার অধ্যাপনার পাশাপাশি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি চমৎকার সাফল্য পাই, যেখানে অনেক জটিল এবং কঠিন রোগ থেকে আমার পেশেন্টরা মুক্তি পেতে শুরু করে। এরপর যখন আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, বাংলাদেশে অনেক পেশেন্ট এটার চিকিৎসার জন্য আগ্রহী হয় এবং বাংলাদেশে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টার প্রতিষ্ঠা করি, যেখানে আমার প্রশিক্ষিত ডাক্তাররাই নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছে এবং আজকে প্রায় 3 মিলিয়ন মানুষ আমার সেবা এবং আমার স্বাস্থ্য গাইডলাইনগুলো ফলো করি। এক পর্যায়ে যখন বাংলাদেশি এবং আমেরিকাতে কিছু পেশেন্ট যখন স্টেম সেল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, যেটা আমেরিকাতে রিসার্চ বেসড অ্যাপ্রুভাল আছে, এবং বাংলাদেশের জন্য আমি ডিজিডি এর রেগুলার ছাড়পত্র নিয়েই আমি কিছু পেশেন্টের উপর অ্যাপ্লাই করি, যেটা আমি আমেরিকাতেও বিভিন্ন পেশেন্টকে দিয়েছি, যেখানে আমি প্রশিক্ষিত লাইসেন্স ডক্টরদের মাধ্যমে এটা দিয়েছি। কিছুদিন পূর্বে প্রথম আলোর এক সাংবাদিক আমার কাছে একটা বড় অ্যামাউন্টের চাঁদা দাবি করে। উনি প্রথম বলছেন যে আমার কিছু আত্মীয় আপনার স্টেম সেল থেকে উপকার পায় নাই, ওদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তো মানবিক কারণে আমি বললাম ঠিক আছে, তাহলে আমার সাথে কথা বলেন, ওনাদের ডিটেলস আমাকে দেন, অ্যাটলিস্ট পরিচয়পত্র দেন, আমরা দেখি ওনারা উপকার পান নাই বা কেন উপকার পান নাই, একটু কথা বলি। তো উনি এক পর্যায়ে বলছেন না, উপকার তো না, আসলে আমার কোনো প্রেজেন্টেশন নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি নিজেই এই টাকাটা নেব, আদারও আপনার নামে আমি অনেকগুলো বিষয়ে আমি প্রতিবেদন প্রকাশ করবো প্রথম আলোতে। আমি ব্যাপারটা মতিউর রহমান সাহেবকে, ওনার পুরো ভয়েস রেকর্ডিং এবং ওনার যে আমাকে যে হুমকি দিচ্ছিল টাকার যে অ্যামাউন্টটা, আমি সব কিছু মতিউর রহমানকে তুলে ধরি। উনি বলছে ঠিক আছে, আমাকে একদিন সময় দেন, আমি এটার মধ্যে কিছু একটা ব্যবস্থা নিচ্ছি। অনেকদিন হয়ে যাওয়ার পরেও মতিউর রহমান সাহেব কোনো প্রতিবেদন, কোনো প্রতিকার বা কোনো আপডেট আমাকে জানান নাই। আমি ইদানিং দেখতে পাচ্ছি আমাদের ঢাকা অফিসে এবং আমেরিকাতে আমার সেলফোন নাম্বারে নিয়মিত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা আমাকে রেগুলার কল দিয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে আমার কাছে চাঁদা দাবি করছে, এবং এই যে চাঁদাবাজি, এই যে প্রতারণা, এটার কোনোভাবে কাম্য নয়। আমি বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, এই কুচক্রী মহল যারা সাংবাদিক নামের কলঙ্ক, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা মতি ভাইয়ের সাথে কথা বলেছিলাম। মতি ভাইয়ের আমি নিজেও ফোন দিয়েছিলাম, ওনার ওয়াইফ নাকি খুব অসুস্থ, এই জন্য উনি কথা বলতে পারেন নাই। ওনার সাথে আমি কথা বলবো, 2-1 দিনের ভিতরেই বলবো যে ওনার আসলে ওনার বিরুদ্ধে তো অনেক কিছুই করলাম, তো ওনার সমস্যাটা কোথায়, ইসলামের ব্যাপারে ওনার সমস্যাটা কই, এটা একটু